হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে পশ্চিমবঙ্গের কাছে একটা অত্যন্ত লজ্জার দিন, কারণ যারা যাদেরকে টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে চিহ্নিত করা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাদের হয়ে কোর্টে আর্জি পেশ করছে যেন তাদেরকে এসএলএসটি পরীক্ষায় বসতে দেওয়া হোক। যে তাদের তো চাকরি চলে গেছে, আবার তাদের পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, তো তাদের উপর ডবল শাস্তি দেওয়া হচ্ছে। এটা ওদের যুক্তি, তাদের কেন বসতে দেওয়া হবে না, এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলছে। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেটকে জিজ্ঞাসা করেছে যে তারা কেন এত চিন্তিত টেন্টেড ক্যান্ডিডেটকে নিয়ে। তাদের তো উচিত, এই বোর্ডের তো উচিত যে অন্যান্য বোর্ড যেগুলো আমাদের অন্যান্য এক্সাম করায় সেই সমস্ত বোর্ডের মতো নিউট্রাল থাকা উচিত। তাদের উচিত যে সমস্ত নিয়োগ যেন স্বচ্ছভাবে হয় সেদিকে নজর দেওয়া উচিত। আর সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট কোর্টে এসে আবেদন করছে না, রাজ্য সরকার নিজে গিয়ে তাদের জন্য লড়াই করছে, তাদেরকে পরীক্ষায় বসতে দিতেই হবে। এই একটা বিষয়। আর যে এক্সট্রা যে 10 মার্কস দেওয়া হচ্ছে যারা চাকরিতে ছিল, যারা যোগ্য, সেই বিষয়ে আজকে সেরকম কোনো কথা হয়নি। আগামীকাল সেই বিষয়ে কথা হবে। এই সমস্ত বিষয়গুলো দাঁড়াচ্ছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা যোগ্য ক্যান্ডিডেটদের নিয়ে অতটা চিন্তিত নয় যতটা না টেন্টেড ক্যান্ডিডেট নিয়ে চিন্তিত। আজকে একটা ঐতিহাসিক দিক বলা চলে পশ্চিমবঙ্গ সরকারের, যে তারা কীভাবে টেন্টেড ক্যান্ডিডেটকে চাকরি পাওয়ার দেওয়ার চেষ্টা করছে। তবে দেখা যাক আমাদের মহামান্য হাইকোর্টের বিচারপতিরা কী রায় দেয়। তবে কালকেও এর শুনানি আছে, কালকেও আশা করা যাক দীর্ঘ শুনানি হবে, এবং আমাদের যে সমস্ত এনকোয়ারি আছে যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে, তার ফলে কী হচ্ছে 2016 সালে যারা ওয়েটিং লিস্টে ছিল, যোগ্য ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে ছিল, তাদের দুর্নীতির জন্য চাকরি পায়নি, তারা তো বঞ্চিত হচ্ছে। তারা এই কেসটা করেছে, এবং দেখা যাক আগামীকাল কী বিষয়টা হয়।